প্রিয় বন্ধুরা, কেমন আছে? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। ধর্ম নিয়ে আমার আলোচনা। আমি সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, ভ্রাতৃত্বের গান গাই। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য। এই যে আমার মাথার সামনে গনগনে সূর্য, এই সূর্য না উঠলে কি হতো? এই সূর্য না উঠলে কি হতো? এই সূর্য না উঠলে পৃথিবীতে যত গাছপালা আছে, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, গোটা পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির গাছ আছে, ফুল গাছ। তো এই সূর্য না উঠলে এই 15 লক্ষ প্রজাতির গাছে খাদ্য উৎপাদন হতো না। গাছ কীভাবে খাদ্য উৎপাদন করে? গাছ তার শিকড়ের মাধ্যমে না, শিকড়টা তো গাছকে ধরে রাখে, শিকড়টা গাছকে ধরে রাখে মাটির সাথে। আর এই শিকড় থেকে আর এক প্রকার বিশেষ ধরনের যে মূল ডোম আছে, যারা সায়েন্সের সাথে তারা বুঝবেন। সেই মূল ডোমের মাধ্যমে গাছ কি করে? পানি গাছের উপরিভাগে নিয়ে যায়, তাই তো? তাহলে গাছ আপনার ইসের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে পানি তার পাতা কাণ্ডে পৌঁছে নেয়। দ্বিতীয়ত, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর সূর্যের তাপ। যেমন আমরা রান্নাঘরে চাউল আর বেসিন থেকে, ট্যাপ থেকে পানি আর চুলার আগুনে, তিনটের পিছিয়ে রান্না করি, ঠিক গাছও ঠিক এভাবে রান্না করে। গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের সাথে সূর্যের তাপের ক্রিয়া বিক্রিয়ার ফলে খাদ্য উৎপন্ন হয়। হ্যাঁ, তো সূর্যের তাপ যখন গাছের উপরিভাগে পড়ে, এই পাতায় কিন্তু ছিদ্র আছে। এই প্রত্যেকটা গাছের পাতায় ছিদ্র থাকে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, পাতার ছিদ্র। তো এই পাতার ছিদ্র দিয়ে বাষ্প নির্গমন হয়, ঠিক আছে? খাদ্য কণাটা গাছ গ্রহণ করে, এবং এই খাদ্যের কণা দিয়ে ফলগুলো হৃষ্টপুষ্ট হয়, বীজগুলো পরিপক্ক হয়, তাই তো? আর এই কাহিনী সারা বিশ্ব জুড়ে, সারা জগৎময়, ঠিক আছে? এই দেখেন, এটাই সত্য এবং শতভাগ সত্য। এই দেখেন, দেখা যায়। তাহলে গাছ সূর্যের তাপ, বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর মূল ডোমের মাধ্যমে পানি, এই তিনটে সমন্বয়ে খাদ্য তৈরি করে। ক্লোরোফিলের সাহায্যে নিজের পাতা বাড়ে, নিজের ফুল হয়। আপনারা দেখতে পাচ্ছেন, ফুল হয়, ফল হয়, বীজ হয়। এভাবে গাছের যে বংশ, সেটা বজায় থাকে। দ্বিতীয়ত, পৃথিবীতে যত প্রাণী আছে, পানিতে যত প্রাণী আছে, তারাও কিন্তু গাছের উপর নির্ভরশীল। কারণ পানিতে এক প্রকার হয়, প্লাসকটন, তারপরে শ্যাওলা, গুল্ম, লতা, অনেক কিছু তৈরি হয়, যেগুলো মাছে খায়। আপনারা দেখবেন মাছে কিন্তু শ্যাওলা খেয়ে বেঁচে থাকে, ছোটো ছোটো মাছেরা। আবার ছোটো মাছগুলোর বড়ো মাছ খায়, সেই মাছগুলোর আরও বড়ো মাছে খায়, সেই মাছগুলোকে আরও বড়ো মাছে খায়, সেই মাছগুলোকে আরও বড়ো মাছ। এইভাবে একটা খাদ্য শৃঙ্খল বা খাদ্য চেন কিন্তু বজায় থাকে। মাছের বেলাও যেমন, পাখির বেলাও তেমন, ঠিক আছে? যেমন বড় বড় পাখিতে ছোটো ছোটো মাছ খায়, বা জীবজন্তু খায়, বা ফুল খায়। যেমন ঈগলে সাপ খায়, বাজ পাখিতে সাপ খায়, বা ইঁদুর খায়। এইভাবে সৃষ্টিকর্তা একটা প্রাণী দিয়ে আরেকটা প্রাণীকে রক্ষা করে। যেমন আমরা মানুষেরা গরু খাই, ছাগল খাই, ভেড়া খাই, হাঁস খাই, মুরগি খাই না? মাছ খাই, মাংস খাই, দুধ খাই, ডিম খাই। এইভাবে জীবন আসে জীবন থেকে, প্রাণ আসে প্রাণ থেকে, এটাই বিধান। তো যেটা বলছিলাম, যে সূর্য যদি না উঠতো, সূর্য না উঠলে সকাল হতো না,
সূর্য না ডুবলে রাত হতো না, সূর্য তাপ না দিলে বাষ্প হতো না, আর বাষ্প না হলে মেঘ হতো না, আর মেঘ না হলে বৃষ্টি হতো না, তাই না? আবার সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দেওয়ার ফলে যেখানে সূর্যের তাপটা বেশি পড়ে সে জায়গাটা বাতাসের ঘনত্ব বেড়ে যায়। আবার সূর্য যখন হেলে যায় তখন ওই ঘনত্বপূর্ণ জায়গাটাকে, হ্যাঁ, চারিদিক থেকে বাতাস আসে, হ্যাঁ, বাতাস এসে যখন ঘিরে ধরে তখন সেখানে ঘূর্ণয়নের সৃষ্টি হয়। ফলে আমাদের দেশে আপনার গরমের দিনে কি হয়, ঝড় হয়, ঝড় হয়, প্রচণ্ড ঝড় হয়, তাই না? এই ঝড়েরও কারণ সূর্য। তার মানে দিন রাত। আবার ঋতু পরিবর্তন কীভাবে হয় দেখেন, সূর্য যখন তীর্যকভাবে খাড়াভাবে তাপ দেয় তখন আমাদের দেশে হয় কি, বৈশাখ মাস, তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এভাবে পর্যায়ক্রমে পরিবর্তন হয়। আর এর ভিতরে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? এই 12 মাসে 6 ঋতু। কত মানে কত ছন্দ, একটা বছরে কত ছন্দ, কত রকমের পরিবর্তনগুলো আসে প্রকৃতিতে। আবার দেখবেন যে অনেক গাছ আছে যারা মাত্র 50 দিনে ফল দেয়, যেমন ভেন্ডি গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে আপনার উস্তে করল্লা গাছ, এরা কিন্তু মাত্র 50 দিনের মধ্যে কিন্তু ফল দেয়। তার মানে কি, এই এক এক ঋতুতে প্রকৃতিতে এক এক ধরনের মানে জীব বৈচিত্র্য, তারপরে বৃক্ষের বৈচিত্র্য ভরে যায়। এটা যারা জ্ঞানী তারা হয়তো বুঝতে পারে, যারা মূর্খ তারা তো এই সমস্ত ব্যাপারে চিন্তা করে না, এলো বিষয়। তার মানে এই সূর্যের কারণে ঋতু পরিবর্তন, সূর্যের কারণে দিন রাত, সূর্যের কারণে জোয়ার ভাটা, সূর্য এবং চন্দ্রের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়। চন্দ্রের আকর্ষণ যখন বেশি হবে জোয়ারের মাত্রা তত বেশি হবে। যখন চাঁদ যখন দূরে সরে যায় তখন জোয়ারের পরিমাণ কম হয়। এই যে বিশাল ব্যাপার, তাই না? এই যে আমাদের পৃথিবীতে কত 195টা মতান্তরে 205টা যে রাষ্ট্র আছে, সবগুলো কিন্তু আমরা একই চকে বাঁধা, তাই না? তাহলে সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীর, নট অনলি বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইজন্ট ইট? ইয়েস আই এম। তো সারা পৃথিবীতে গাছের খাদ্য উৎপাদন হয়, ফলে গাছ বেঁচে থাকে। আর গাছের পর নির্ভর করে হাতি বেঁচে থাকে। হাতিও গাছের পাতা লতা খায়, গন্ডারেও লতা খায়, জিরাফেও লতা খায়, জিব্রায়ও লতা খায়, ঘোড়ায়ও লতা খায়, গরুতেও লতা খায়, ছাগলও লতা খায়, তাই না? তারপরে টার্কি মুরগিতেও লতা খায়, ঘাস খায়, তাই না? এইভাবে গোটা পৃথিবীতে যত ধরনের জীব আছে, ছোট ছোট যে পিঁপড়া, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, তারাও কেউ খায় ফুলের মধু, কেউ খায় ফলের রস, কেউ খায় পাতার রস, তাই না? কি অদ্ভুত, তাই না? তো আমরা যে পৃথিবীতে যে 87 লক্ষ প্রজাতির প্রাণী, মতান্তরে 99 লক্ষ প্রজাতির প্রাণী, আজ যে সংখ্যা অগণন, এরা আমরা বেঁচে থাকি। তাই আমরা গোটা পৃথিবীতে যে সমস্ত মানুষ আছি, 900 কোটি মানুষ, সবাই আমরা একই সূত্রে গাঁথা, ঠিক আছে? কিন্তু এই মানুষেরা, কিছু মানুষেরা আছে তাদের স্বার্থের কারণে এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ঠিক আছে? কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই। একজন কবি একটা কবিতা বলছিল যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাঁচি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। সমান ডাঙ্গা বলতে এখানে কবি পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে রক্ত লাল সেই কথা বলা হয়েছে। আর এই যে পৃথিবী মায়ের স্তন বলতে, এই পৃথিবী মায়ের বুকে যে সমস্ত গাছ হয়, যে সমস্ত ফল হয়, হোক সেটা আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেদানা, নাশপাতি, আঙ্গুর, তাই না, খুরমা, খেজুর, সে যাই হোক না কেন, সবই কিন্তু এই মায়ের, অর্থাৎ এই পৃথিবী মায়ের স্তন থেকে এই সমস্ত নির্যাসগুলো আসে। আর এইগুলো খাইয়ে আমাদের দেহের ক্ষয়রোধ করি, পুষ্টি সাধন করি, তাই কি না? এটাই সত্য, শতভাগ সত্য। তাই আমি বলবো যে